জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত শশী প্রভৃতির সহিত ঠাকুরের মিলন এই অধ্যায় থেকে আমরা পাঠ করছি। আজ আমরা এই অধ্যায়ের চতুর্থ দিন পাঠ করব। পর্ব 661, পৃষ্ঠা সংখ্যা 431 অর্ধেক থেকে 432 প্রথম কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর যেমন সরল বিশ্বাসী ছিলেন, বালকের ন্যায় সরল স্বভাব ছিলেন, ঠিক তেমন তার সহ্য করার ক্ষমতাও ছিল অসীম। তিনি সকলকে কিরকম ভাবে সহ্য করে গেছেন সেই ঘটনা গত দিনের পাঠে আমরা দেখেছি। কালীঘাটের পূজারী ব্রাহ্মণের গল্প এখানে বলা হয়েছে, যে ব্রাহ্মণের কাছে মথুর বাবু প্রায়ই যেতেন এবং তাকে অনেক উপহার দিয়ে আসতেন। সেই ব্রাহ্মণ ঠাকুরের সঙ্গে মথুর বাবুর পরিচয় হওয়ায়, তার কাছে আর না যাওয়ায়, তার আয় কমে যাওয়ায় ঠাকুরের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য একদিন নির্জনে ঠাকুরকে পেয়ে তাকে প্রহার পর্যন্ত করেন, তার শরীরে আঘাত পর্যন্ত করেন। তাই পুথিকার এখানে বলছেন, ধিক্রে চণ্ডাল আচার নামের ব্রাহ্মণ, ধিক ভক্তি বিবর্জিত নারকী অধম। ধিক্রে ধিক তার জীব বুদ্ধি কলুষের বাসা, শতাধিক ধিক তার কাঞ্চনের আশা। এমন সুন্দর ঠাকুরকে তিনি এভাবে আঘাত করতে পারলেন। আর ঠাকুর এবারে কোনো ঐশ্বর্য না নিয়ে আসার জন্য শুরু থেকেই তাকে অসহ্য রকমের যাতনা সহ্য করতে হয়েছে। নিরবধি জন্মাবধি দূর সহ্য, বিশেষত এইবারে বিহীন ঐশ্বর্য। এইটুকু আমরা পাঠ করেছি গত দিনে। আজ আমরা দেখব পুথিকার ঠাকুরের জয়গান গেয়েছেন। এইরকম ঠাকুরকে কেন এত কষ্ট সহ্য করতে হয়, তাই আমরা আজ ঠাকুরের জয়গান গাই পুথিকারের সঙ্গে সঙ্গে। জয় জয় দীননাথ পতিত উদ্ধার, জয় জয় নররূপ গুপ্ত অবতার, মধুর মূরতি জয় নয়ন রঞ্জন, কমল জিনিয়া অতি কোমল চরণ, ভকত ভ্রমর চিত্ত বিমোহনকারী, ভব সিন্ধু পারাবারে করুণ কান্ডারী। জয় জয় দীর্ঘ বাহু আজানুলম্বিত, বিশাল বলিষ্ঠ বক্ষস্থল সুবিস্তৃত, জয় জয় বাঁকা আখি আখির লালসা, ভক্ত মন বিমোহন কটাক্ষের বাসা, রক্তিম অধর দয়ে পরম শোভার, জ্ঞান ভক্তি তত্ত্ব উক্তি বর্ষণের দ্বার। জয় জয় দীননাথ কাঙালের বারা, দীনতম দীনাচার দীনতায় ভরা, জয় সকরুণ হৃদি জীব দুঃখাতুর, কলুষনাশন কর্ম দয়াল ঠাকুর। জয় জয় মহাবীর ধর্ম সমন্বয়ে, সাধন ভজন কর্ম দিনের লাগে, জয় জয় সত্য তত্ত্ব পথ প্রদর্শক, জয় জয় ধর্মদ্বন্দ্ব প্রতি নিবারক, জয় জয় বিশ্বগুরু সর্বজ্ঞ বিধাতা, যে যেমন পথ প্রিয় তার তেন নেতা। জয় শ্রী চৈতন্য দাতা অজ্ঞান নিবারী, ভক্ত বাঞ্ছা কল্পতরু হৃদয় বিহারী। জয় জয় দয়ানিধি আমি মূঢ় মতি, প্রায় নিরক্ষর মূর্খ কিবা জানি স্তুতি, মিনতি অভয় পদে একমাত্র করি, যে জনিতে দিও জন্ম তাহে নাহি ডরি। না হয় করিও কৃমি ইচ্ছা যদি মনে, কিন্তু যেন রহে মতি যুগল চরণে। ভক্তিহীন শ্রীচরণে করোনা কখন, কলুষ চরিত হেন যদিও ব্রাহ্মণ। কামিনী কাঞ্চন আসক্ত যজ্ঞ সূত্রধারী, জপ তপ পরিত্যক্ত পাশব আচারী। পুথিকার আজ এইখানে ঠাকুরেরই জয়গান গেয়েছেন। হে দীননাথ, হে পতিত উদ্ধার, হে নররূপ ধারী গুপ্ত অবতার, তুমি আমাদের জয় করো, তুমি আমাদের উদ্ধার করো। মধুর মূরতি জয় নয়ন রঞ্জন, কমল জনিয়া অতি কোমল চরণ। তুমি জ্ঞান ভক্তি দাতা, তুমি দীননাথ, তুমি কাঙালের বারা, তুমি আমাদের দীনতম দীনাচার দীনতায় ভরা, তুমি আমাদের উদ্ধার করো। জয় জয় মহাবীর ধর্ম সমন্বয়ে, সাধন ভজন কর্ম দিনের লাগিয়ে। তুমি তো এই দিনের জন্য তুমি কতই না সাধন ভজন করলে আমাদের জন্য।
যে যেমন নেতা, যে যেমন পথ ভালোবাসে সে তেমনই নেতা পায়। তাই তুমি চৈতন্য দাতা, তুমি অজ্ঞান নিবারী, তোমার জয়গান গাইছি। আমি মূঢ়মতি প্রায় নিরক্ষর, ততটুকু জ্ঞান নেই আমার, কি করলে তোমার স্তুতি গাইবো জানি না। তোমার কাছে আমি মিনতি চাই, অভয় পদে তুমি একমাত্র অভয় পদ দান করো আমাকে। সামনের জন্মে তুমি যেখানে জন্ম দাও তাতে কোনো রকম ভয় পাই না, হয়তোবা তুমি কৃমি করো আমাকে, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি যেন আমার তোমার ওই শ্রীচরণের ভক্তি থেকে বঞ্চিত করো না, তোমার এই যুগল চরণ থেকে যেন কখনো বঞ্চিত করো না, এবং সেই যুগল চরণের যে ভক্তি তা থেকে যেন কখনো আমাকে দূরে সরিও না, এই প্রার্থনা করি বলে পৃথ্বীরাজ এখানে প্রার্থনা করেছেন, যেটি আমাদের সকলেরই প্রার্থনা। আজ এই প্রার্থনা করেই ঠাকুরের কাছে প্রণাম জানিয়ে আজকের পুঁথিপাঠ শেষ করছি। জয় ঠাকুর, নমস্কার।